কথাবার্তা বলবো সেটা হচ্ছে কপিকল সংক্রান্ত সমীকরণ 2 নিয়ে। তাহলে চলেন আলোচনা করা যাক। তো আমি দুইটা বর নিব। হ্যাঁ, এই যে একটা বর, এই যে একটা বর, একটা M1 বর আর একটা কি M2 বর। ঠিক আছে, তাহলে M1 বর আর M2 বর। তো এই বরটাকে আমি কপিকলের থ্রুতে সংযুক্ত করব। তাহলে কপিকলের থ্রুতে সংযুক্ত করা যাক। এই তো কপিকলের থ্রুতে সংযুক্ত করলাম। এখন খেয়াল করেন যে এই যে M1 যে বরটা আছে, এই M1 বরটা কিন্তু রেস্ট বর। ঠিক আছে, M1 বরটা হচ্ছে রেস্ট বর। এইটা কিন্তু মানে আমরা নিউটনের প্রথম সূত্র অনুসারে জানি যে একটা স্থির বস্তু স্থিরই থাকতে চায়, অর্থাৎ একটা রেস্ট বডি সেটা রেস্টই চিরকাল থাকতে চায়। তো এই যে রেস্ট বডি আছে এটা কিন্তু রেস্টই থাকতে চাবে। হ্যাঁ, তো এই রেস্ট বডিটাকে যদি আমরা সরাইতে চাই, এদিকে সরাইতে চাই, এদিকে সরাইতে চাই, এদিকে এদিকে মুভ করাইতে চাই, তাহলে এই বটটাকে নিচের দিকে কি ঝুলাই দিতে হবে। তাহলে এই বটটা নিচের দিকে ঝুলে আছে, তাই না? তাহলে এদিকে কিন্তু তার একটা ওজন কাজ করবে, এদিকে তার একটা ওজন কাজ করবে, তাই তো? এদিকটা ওজন কাজ করবে। এখন দেখেন এই যে M2 বটটা আছে M1 এর জন্য কিন্তু এদিকে সরে আসবে, তাই না? কিন্তু সে কিন্তু কি রেস্ট মাস যেহেতু এটা, তাহলে সে কিন্তু রেস্টই থাকতে চাইবে, তাই তো? তাহলে সে কি করবে, সে এদিকে আসলে যাইতে খুব বেশি কি ইচ্ছুক না। ঠিক আছে, কারণ সে রেস্ট। তো যেহেতু স্থির আছে, সে স্থির থাকতে চাইবে, সেই জন্য এই বস্তুটার উপর একটা টান বল প্রয়োগ করবে, একটা বল প্রয়োগ করবে। এই বলটা হচ্ছে, এই বলটাকে বলতেছি আমরা টান বল টি। ঠিক আছে, তাহলে এই যে M1 এর টান বলটা কার উপর প্রয়োগ হচ্ছে, সরি M2 টান বলটা M1 এর উপর প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, এখন এইটা তো এইটা এই যে M1 টা তো নিচে নামবে, তাই না? এই যে W ওজনে, W ফোর্সে সে নিচে নামবে, তার তো ওজন W, তাহলে এই ওজনে সে নিচে নামবে, তাহলে এইটা এদিকে আসবে, তাই না? তো এই M1 টা কি করবে, M1 টাও আবার M2 এর উপর একটা টান বল প্রয়োগ করবে এদিকে, এদিক বরাবর। সেই টান বলটা কত, সেই টান বলটা হইছে T। এখন কোশ্চেন হইতে পারে কেন আমরা T1 বা T2 দিলাম না। দেখেন এই যে M1 আর M2 দুইটা বস্তু কার থ্রুতে সংযুক্ত, একটা সুতলি বা একটা সুতার সাহায্যে কি সংযুক্ত। তাহলে একটা সুতার ভেতর অলওয়েজ কি সেম টান বল কাজ করে। ঠিক আছে, আর টান বল জিনিসটা যদি বলি যে টান বল জিনিসটা আসলে কিভাবে কাজ করে, টান বল জিনিসটা সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে। তাহলে দেখেন তো এই যে M1 এর ঝুলন বিন্দু কোনটা, এই যে এটা, এই যে এখানে 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 ঝুলে আছে, তাই না? তাহলে ঝুলন বিন্দুর দিকে, তাহলে ঝুলন বিন্দু কোনটা, এটা এদিকে, তাহলে এইটা হিসেবে এদিকে টান টান পড়বে, তার মানে এইটাও কিন্তু এর টান কিন্তু এদিকে, অর্থাৎ ঝুলন বিন্দুর দিকে। তাহলে এর ঝুলন বিন্দু কোনটা, এইটা, এই পয়েন্টটা। আবার এই M1 এর ঝুলন বিন্দু এইটা, তাহলে টান সবসময় কার দিকে কাজ করবে, ঝুলন বিন্দুর দিকে কাজ করবে। তাহলে M1 আর M2 যেহেতু একই সুতলি বা সুতার সাহায্যে একই সুতার থ্রুতে সংযুক্ত, সেহেতু টান বল কি হবে না, T1 বা T2 হবে না, টান বল একটাই হবে। এখানেও টি হবে, এখানেও টি হবে। তাহলে M1 এর টান বল কার উপর প্রযুক্ত হচ্ছে, M2 এর উপর, আর M2 এর টান বল M1 এর উপর প্রযুক্ত হচ্ছে। এখন যদি আমরা জিনিসটাকে একটু ঘুরাই, এই হুইলটাকে একটু ঘুরাই, দেখলেন ঘুরলো, ঘুরলে কিন্তু এই যে M2 টা সামনের দিকে আসবে, M2 টা সামনের দিকে আসবে, তাই না? একটা টানে সে সামনের দিকে আসবে। আবার এই M1 টা একটু নিচে নামবে, তাই তো? আচ্ছা, তো এই যে M1 আছে না, M1 এর ক্ষেত্রে শুধু একটা বলই কাজ করছে, সেটা হচ্ছে টান বল। আর কিন্তু এই যে এইখানে M2 এর বেলায় কয়টা বল কাজ করছে, দুইটা। একটা এদিক বরাবর কাজ করছে, একটা এদিক বরাবর, সেটা হচ্ছে টান বল। ঠিক আছে, আরেকটা কি বল কাজ করছে, W, একটু আগে দেখলাম দুইটা। কিন্তু এইখানে কয়টা বল কাজ করছে, এই মাসটার উপর কয়টা বল কাজ করছে, এই মাসটার উপর শুধু একটা বলই কাজ করছে। সেটা কার ফোর্সটা কাজ করছে, এই যে M1 এর ফোর্সটা কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখি সেটা কিভাবে হইল। আচ্ছা, তাহলে M1 এর উপর টান বল, এই যে M2 এর উপর টান বল, কার টান বল প্রযুক্ত হবে, M2 বস্তুর উপর M1 এর। সেক্ষেত্রে আমরা T সমান সমান কি লিখতে পারি, M1A। এখন এই যে এই বস্তুটা যে এদিকে আসলো, একটু আগে তো এই বস্তুটা কোথায় ছিল, এইখানে ছিল, এইখানে ছিল। তো এইটা সামনে আসছে, তাই না? এই সামনে আসছে, তার তো একটা ত্বরণের সামনে আসা লাগছে, তাই না? তাহলে এইখানে ত্বরণ কি কাজ করছে, A। আবার এই M1 এর বেলাও ত্বরণ এই কাজ করবে, কারণ কি এইটা একটা সুতার সাহায্যে সংযুক্ত। এইখানে যদি ত্বরণ এই কাজ করে, তাহলে এইখানেও ত্বরণ
এই কাজ করবে। তাহলে ত্বরণ দুইটাতেই সেম, ঠিক আছে। এই জন্য আমরা এই ত্বরণের নাম দিব সাধারণ ত্বরণ। তাহলে M1 নিচে নামলো, তাহলে এই যে M1 এর টান বল এর উপর প্রযুক্ত হবে M1A। ঠিক সেম ভাবে এই যে M2 এর একটা টান বল প্রযুক্ত হবে, কারণ M2 তো স্থির ছিল, তাই না? সে স্থিরই থাকতে চাইবে, এটা তার ধর্ম। সেজন্য সে উল্টা দিকে একটা টান বল প্রযুক্ত করবে, সেটা কত? M2G। আচ্ছা, তো এইখানে তো আমরা বলছিলাম দুইটা বল কাজ করবে, তার নিচের দিকে একটা বল কাজ করবে, সেটা কি? M1G। ওই যে W সমান M1G। এখন কথা হইছে যে এইখানে আমার কিন্তু আমরা একটু আগে দেখলাম যে M2 ভরটা কিন্তু এই জায়গায় ছিল, এই জায়গা থেকে সে এই জায়গায় আসছে, তাই না? আবার এই বলটা, এই যে M1 বলটা এই জায়গায় ছিল, এই জায়গা থেকে সে নিচে নামছে। তার মানে কোন বলটা তাহলে বেশি? M1Gটা কিন্তু বেশি। কার তুলনায়? কার তুলনায় বেশি সেটা একটু দেখি। এই তো টি এর তুলনায়, এই যে এই টান বলের তুলনায়, ঠিক আছে। তাহলে সে যেহেতু নিচে নামছে, তাহলে একটা ত্বরণের নিচে নামছে, তাহলে M1 মাইনাস জি, সরি M1G মাইনাস টি ইকুয়াল টু কত? M1A। এই যে এই ত্বরণের নিচে নামছে, তাই তো? এই ত্বরণে সেটা নিচে নামছে, তাহলে M1A ত্বরণে সে নিচে নামছে জিনিসটা। আচ্ছা, আর এইখানে কি? এইখানের ইকুয়েশনটা কি হবে? এইখানের ইকুয়েশনটা হবে কি? এইটা M2A। M2A, M2 কি হবে? A। বলে রাখা ভালো যে এই যে M1, ঠিক আছে, এইটা কিন্তু সাপোর্টেড। কার সাপোর্ট পাচ্ছে? M1G এর সাপোর্ট পাচ্ছে, ঠিক আছে, কিন্তু টিটা কিন্তু সাপোর্ট করতেছে না। তাহলে এই সাপোর্টেড ফোর্সটা কি হবে? আমরা এরকম বলতে পারি যে M1Gটা কি হয়েছে? সাপোর্টেড, ঠিক আছে। M1G এইখানে প্রায়োরিটি বেশি, কারণ M1, কারণ একটা ত্বরণে সে এই ত্বরণে এসে এদিক এদিক বরাবর একটা ত্বরণে সে নিচে নামতেছে, তাই না? তাহলে এই ত্বরণে কিন্তু নিচে নামতেছে, এই ত্বরণে। তাহলে আমরা বলতে পারি এই বলটা তাহলে বেশি, এই বলটা একটু বেশি। তাহলে আমরা কি করব? বেশি বল থেকে তাহলে এই বলটা কি নিউট্রাল, এই বলটা কি? এই বলটা থেকে এই বলটা বাদ হয়ে যাচ্ছে না, কারণ এই বলটা নিচে নামতেছে, ঠিক আছে, এই বলটা নিচের দিকে কাজ করতেছে, আর এই বলটা, এই টান বলটা উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে। সেজন্য M1 বেশি হইলেও এই বলটা কিন্তু, এই যে M1G থেকে কিন্তু এই টি বলটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে। যেহেতু M1G থেকে টি বলটা বাদ হয়ে যাচ্ছে, সেহেতু আমরা বাদ দিছি। আর বাদ দেওয়ার পর যতটুকু বল থাকবে ততটুকু বল নিয়ে সে নিচে নামবে, এই যে এই ত্বরণের নিচে নামবে, এই ত্বরণের নিচে নামবে। আচ্ছা, সেজন্য আমরা কি করছি? M1G মাইনাস টি ইকুয়াল টু M1A, 1 নং সমীকরণ দিছি। আচ্ছা, আর বলছিলাম যে M2 এর উপর একটা মাত্র ফোর্স কাজ করবে, সেটা হয়েছে এই টি সমান সমান M1A। তাহলে টি সমান সমান M2, সরি টি সমান সমান M2A কাজ করতেছে। আচ্ছা, তাহলে 1 আর 2 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই আমরা 1 নং সমীকরণ, এই যে টি এর মানটা, এই টি এর মানটা এই যে এই টিতে বসায় দিছি, এই যে এখানে সেটা কি করছি? পুট ইন করে দিছি, ঠিক আছে। তারপর এইখানে আমরা যে জিনিসটা দেখতেছি, এই যে এখানে কিন্তু পুট ইন করছি, পুট ইন করার পর ইকুয়েশনটা হয়েছে এরকম, এই তো ইকুয়েশনটা এরকম হয়েছে। সেটা কত? M1G মাইনাস M2A ইকুয়াল টু M1A। তাহলে এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, এই জিনিসটা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে সমীকরণ দাঁড়াবে হয়েছে এরকম। এই তো আমার ত্বরণটা পাইলাম কি? এইটা। তাহলে এইটা ছিল কপিকল সংক্রান্ত সমীকরণ 2, ঠিক আছে। আরেকটা সমীকরণ আছে, কোন একটা ক্লাসে আরেকটা সমীকরণ নিয়ে কথা বলবো। এই সমীকরণগুলো সাধারণত ক্লাস 9-10 এর ফিজিক্সের চ্যাপ্টার 3 বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে, বা বল যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে আছে আর কি। সেখান থেকে কয়েকটা বোর্ডে দেখলাম কিছু ম্যাথ আসে আর কি, সেজন্য আর কি এর উপর ভিডিও করা।
ঠিক আছে, থ্যাংক ইউ।